হ্যালো এভরিওয়ান, এই যে দেখতেই পাচ্ছ আমি চিড়ে ভাজছি। একদিকে ভাজা হয়ে গেছে আর একদিকে ক্ষীর বানাচ্ছি। ক্ষীর দুধ জল দিচ্ছি, 2 লিটার দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আর বাদ বাকি চিড়ে আর একটু ভেজে নেব, 3 বারে ভাজবো। চিড়ে ভাজা বসিয়ে দিয়েছি। কালকে হলো ষষ্ঠী, আমার মা বলে দিয়েছে তার জামাইকে যেন কোনো যত্নের ত্রুটি না থাকে। এই যে ক্ষীর হচ্ছে, চিড়ে কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি দুধটা জাল দিচ্ছি, অনেকটা কমে গেছে। এদিকে আমি চিড়েটা ভেজে নিচ্ছি। এটাই লাস্ট, চিড়ে ভাজা হয়ে গেল। এই যে চিড়ে ভাজাটা পুরো হয়ে গেছে আমার, কমপ্লিট। এটা ক্ষীরটা জাল হচ্ছে, একটু জাল দেব। একটুখানি চালের গুঁড়ো ভেজে রেখেছিলাম, ওইটা একটুখানি দেবো এখান থেকে, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখানে আমার ক্ষীরটা জাল হচ্ছে। ক্ষীরটা কিন্তু অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছ। জাল দিতে দিতে এতটা দুধ ছিল, 2 লিটার কমে গেছে। এখানে বানাবো আমি আমাদের দেশের মিষ্টি দই। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিল্ক, এটা একটা দইয়েরই মিল্ক। নিয়ে নিয়েছি একটা দইয়ের মিল্ক। আর এখানে আছে 5টা দই মিক্স করব। আর এখানে আছে কনডেন্স মিল্ক। এই কয়টা উপকরণ দিয়ে আমি বানাবো লাল দই। দেখতে থাকো। 5টা দই নিয়ে নিয়েছি, প্রায় 600 গ্রাম মতো দই আছে আমার এখানে। এবার ফেটিয়ে নেব ভালো করে। ফাটানো হয়ে গেছে। এবার নিয়ে নেব এই মিল্কটা। এই মিল্কটা লাল ধরনের একটা মিল্ক, এটা দিয়ে লাল দই আসবে। দেখতেই পাচ্ছ লাল কালারের। এই মিল্কটা লাল লাল দই হয়ে যাবে, কালার মেশাতে হবে না আর আমার। এই যে সুন্দর সবটা দিয়ে দিলাম। এবার এটাও মিক্সড করে নেব আমি। লাল দই তো দিয়ে দিয়েছি, মিক্সডও করে নিয়েছি। এইবার দিয়ে দেবো কনডেন্স মিল্কটা পরিমাণ মতো, প্রায় অনেকটাই দেব। এই যে এইটুকুনি রেখে দিলাম, সবটা দিয়ে দিলাম। 400 গ্রামের মতো ছিল, দিয়ে দিলাম। 25 গ্রাম মতো রেখে দিলাম। এবার এটাও মিক্সড করে নেব আমি। কনডেন্স মিল্কটা দেওয়াতে এক্সট্রা চিনি লাগবে না। কনডেন্স মিল্কটা সবটাই দিয়ে দিচ্ছি, 1 ছিটা পড়ে আছে। এই যে এইটুকু আমি চামচ দিয়ে তুলে তুলে খাবো, এর জন্য রেখে দিয়েছি। এবার এটা দই আমি বসিয়ে দেবো। দইয়ের জন্য আমি কড়াইতে জল দিয়ে গরম দিয়ে দিয়েছি, কারণ মাইক্রোওভেনেও করা যায়। আমি মাইক্রোওভেনের থেকে আমার উনুনে বেশি ভালো হয়, তাই জন্য উনুনেই করি। যাতে আমি ঢেলে নেব দুধটা, দইয়ের এই ঘোলটা। এই দেখো আমি ঢেলে নিয়েছি। এবার বসিয়ে দেবো জলের উপরে, বসিয়ে দিয়েছি জলের উপরে, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এই ক্ষীরটা কিন্তু এই যে শর্টটা যে লেগে যাবে, সেই শর্টটা কাচিয়ে আবার এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে, আবার শর্টটা কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। কোনো চাল নেই, কোনো কিচ্ছু নেই, একটু চিনি দেওয়া দিয়ে এটা তৈরি করা হচ্ছে ক্ষীরটা। খেতে কিন্তু খুব সুস্বাদু। আমার বরের ফেভারিট, আমার থেকেও আমার পায়েস ফেভারিট, ক্ষীরটির নয়। আমার বরের ভীষণ প্রিয় জিনিস এটা। এই দেখো দুধটা কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর ঘন করব না, এবার শুকিয়ে যাবে। দেখেছো কি সুন্দর ঘন হয়ে গেছে। আর এইদিকে দইটা আমার হচ্ছে। এই দেখো কি সুন্দর হয়েছে ক্ষীরটা, একবারে যেরকম আমি চেয়েছি সেরকমই হয়ে গেছে। আমার দইটা এখনো জাল হচ্ছে, আর একটু জল দিয়ে দেবো আমি, জলটা কমে এসেছে। এইদিকে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে নেব। এই যে খাসির মাংসটা রসুন, আদা, হলুদ, একটু অলিভ অয়েল, টমেটো, একটু পেঁপে দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো, কাল রান্না হবে। এই যে ম্যারিনেট করা হয়ে গেল, কাল হবে রান্না।
এই দেখো আমার দইটা কিন্তু খুব সুন্দর পড়ে গেছে। এটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো, কাল ষষ্ঠীর সময় নামিয়ে দেবো। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তা কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে ফোড়ন বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো আদা আর টমেটো আর লঙ্কার পেস্টটা, দিয়ে দেবো জিরে বাটার পেস্টটা। এবার এটা কষিয়ে নেব। দিয়ে দেবো দুটোর মধ্যে একটু একটু করে চিনি, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এটা তো ডালেও দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম আমি দই একটুখানি। আর এখানে এটা কষানো হচ্ছে মশলাটা। এইদিকে আমি বেটে নেব কাজু বাদাম আর পোস্তটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো ডালের মধ্যে দিলেও হয়। এখন আমি ডালটা তো ঢেলে দেবো, এর জন্য দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো সব দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ডালটা। মশলাটা আমার কষা কষা হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু জল, ঝোলটা ফুটবে। ঝোলটা ফুটুক, তারপর মাছটা দিয়ে দেবো। আর এদিকে আমার এটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা কে কে এইভাবে মুগ ডাল রান্না করো আমাকে বলো। এই যে হয়ে গেল। মাছগুলো আমি দিয়ে দেবো। আর হাতে আমার টাইমও নেই, ওদের স্কুল থেকে আনতে যাব। আর এদিকে আমি ঘি গরম মশলা দিয়ে দেবো। দিলাম গরম মশলা একটুখানি দেবো, বেশি না। দিয়ে দেবো একটু ঘি। বসিয়ে দিয়েছি মটন কষা। আর এদিকে হবে বাসন্তী পোলাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ হলো জামাই ষষ্ঠী, তাই সব আয়োজন, এত আয়োজন। রান্না হচ্ছে মটন, রুই মাছ, দই কাতলা, রুই মাছের আর কি ঝাল বলতে পারো। আর হচ্ছে চিকেন, আর হচ্ছে মাটন, আর হচ্ছে চিংড়ি মাছ। এই দেশের ব্রাট মাছ ভাজা করব। এই দেখো, এই মাছটা ভাজা করব। আর চিংড়ি মাছের মালাইকারি করবো। আর ইলিশ মাছ, রুই মাছ ভাজা করব। বসিয়ে দেবো বাসন্তী পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা বাটা, হলুদ, ঘি, একটু চিনি, একটু নুন, সাথে আছে কাজু বাদাম, কিশমিশটা নেব। বাসন্তী পোলাও চালটা দিয়ে দিয়েছি। জলটা ফুটবে এক্ষুনি, গরম জলের মধ্যে দিয়েছি যেহেতু। আর এদিকে খাসির মাংসটা আমার কষানো প্রায় হয়েই এসেছে। দিয়ে দেবো একটু আলু ভাজা। অনেক কিছু হবে, তাই অল্প অল্প করে সব পদ রান্না করব। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো। বাসন্তী পোলাওটা হয়ে গেছে। আর এদিকে আমার খাসির মাংসটাও হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমি খাসির মাংসটা। হয়ে গেছে। আর এইদিকে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। এই যে মাংসটা নামিয়ে নেব। চিকেনটা ভাজা হচ্ছে এইদিকে। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইদিকে এই চিকেনটা ভেজে নেবো। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। চিকেন বলে দিয়েছি, ভুল। মাছটা ভাজা হচ্ছে। রুই মাছ, ইলিশ মাছ আর এই দেশের দোরক মাছ। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। করবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা ভাজা হয়েছে। আর চিংড়ি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। এইদিকে ব্রড মাছটা ভাজা ভাজা করছি। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মালাইকারি করছি। চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এবার দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা। চিংড়ি মাছের মালাইকারিতে একটু কাঁচা দুধ দিয়ে দিয়েছি। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটা ভাজা হচ্ছে। চিকেন বানাবো রোস্ট। চিকেনটা ভেজে নেবো এপিট এপিট করে। তারপরে এর মধ্যেই পেঁয়াজের মশলাটা আমি কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। যে বড় ফিশটা ডোরাট মাছটা ভেজেছি, সেই মাছটার মশলাটা কষিয়ে নেব। দিয়ে মাছটাকে এপিট ওপিট মাখিয়ে নিলেই হয়ে যাবে মাছ ভাজা ভাজা। আর এখানে বসিয়ে দেব চিকেন রোস্টটা। তেল গরম হয়ে যাচ্ছে, হয়ে নিই। দিয়ে দেবো এখানে চিকেনের এই পেস্টটা, দিয়ে এটা কষিয়ে নেব। ফিশটা এর মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি মশলাটা এপিট ওপিট মাখিয়ে নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে ফিশ রান্নাটা। একটুখানি জল দেবো সামান্য, যাতে মাছটা একটু সিদ্ধ সিদ্ধ হয়।
এখানে চিকেনের রোস্ট চিকেনের মশলাটা কষাচ্ছি। এটা হলেই মাছটা হলে আবার বসিয়ে দেবো চাটনি আর ক্ষীর, চিড়ে ভাজা, দই এগুলো সব কালকে বানিয়ে রেখেছি। চিকেনটা ফুটছে আমার, আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি চাটনি। টমেটোটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দেবো। চিকেন রোস্টটা হচ্ছে। এবার আমি যে স্যালাড কাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার কাজু বাদামটা বেটে নেব, তাহলেই হয়ে যায়। এটা ডিজাইন করবো তাই এরকম করে কাটা, আর এটা স্যালাড। এখন আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা, গোলাপ জল, কেওড়া জল আর ফ্রেশ ক্রিম। দেখতে থাকো। এই যে আমার চিকেন রোস্টটা হয়ে গেল। ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতে রান্না শেষ। রান্নাঘর পরিষ্কার করবো, স্নান করবো, পুজো দেবো, নিজে খাবো, তারপরে বর আসবে, বরকে গুছিয়ে দেবো। ওকে, সঙ্গে থেকো। বাসন্তী পোলাও আছে, 3 রকমের ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মুগ ডালের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া আছে, মাটন আছে, চিকেন রোস্ট আছে, ডোরাট মাছ, পাঁপড়, চাটনি। এটা বাড়িতে বানিয়েছি, দই, ক্ষীর বানিয়েছি, মুড়ি, চিড়ে, দুধ, আম, চিড়ে ভেজানো, গুড়, কলা সব দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আছে গোটা ফল, আর আছে দেশি মিষ্টি, ইন্ডিয়ান মিষ্টি আছে, আম, ইন্ডিয়ান আম সাজিয়েছি এইভাবে। এই যে প্রিয়ানা বসে আছে। কি না রে, মোটা দিলে কালারিং ভিডিও উঠবে না আর ছবি ভালো আসবে না।